আসসালামু আলাইকুম। কেমন আছেন বন্ধুরা সবাই? আশা করছি যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন। তো আমিও আল্লাহর রহমতে ভালো আছি। তো প্রতিদিনের মতো নতুন আরও একটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম। তো আজকে আমি সত্যি একটা ঘটনা আপনাদের সাথে শেয়ার করব। আমরা সবসময় টিভিতে দেখি বা খবরে শুনে থাকি যে কোনো বৃদ্ধ মায়ের সাথে ছেলে বা ছেলের বউরা অত্যাচার করে বা টর্চারিং যাকে বলে করে। আজকে আমি আমার নিজের চোখে সেটা দেখলাম। ওই বৃদ্ধ মহিলা আসলে চোখে দেখে না, ভালো করে হাঁটতেও পারে না। তো মহিলা যখন খিদা লাগে খাওয়ার জন্য চিল্লাচিল্লি করে যে আমাকে খেতে দে। তো তখন ছেলে আর ছেলের বউ কি বলবো, অনেক অত্যাচার করে, ঠিকমতো খেতে দেয় না। আর খাওয়া একবারে বেশি, দুইবার চাইলে কি গালমন্দ করে, ভাষায় বলা যায় না। তো আসলে ছেলে মেয়ে কত কষ্ট করে মা বড় করে। বৃদ্ধ বয়সে যদি সে ছেলে মেয়ে মা বাবার উপর অত্যাচার করে, তখন আসলে সত্যি খুব খারাপ লাগে। আসলে মানুষ যখন বৃদ্ধ হয়ে যায় কতটা অসহায় হয়ে যায়, এটা নিজের চোখে না দেখলে বিশ্বাস করতাম না। ওই বৃদ্ধ মহিলা যখন খিদা লাগে খাওয়ার জন্য কান্নাকাটি করে, তখন ছেলে আর ছেলের বউ বলে, তুই এত খাস কেন, তুই মরতে পারিস না। আর এমনকি নাতি নাতনি পর্যন্ত গায়ে হাত তোলে। তো আশেপাশের মানুষেরা তখন কিছু বলতে গেলে অনেক ঝগড়া হয়। তো সেই জন্য কেউ ভয় কিছু বলে না। আর হাত বাড়িয়ে কিছু বলতে গেলে অনেক ঝগড়া হয়। তো সেই জন্য আমরাও কিছু বলি না। আসলে যার যার ফ্যামিলির সমস্যা। তো আসলে বলি কি, দুনিয়াতে যে যেমন কর্ম করবে সে ঠিকই তেমনই ফল পাবে। ছেলে মেয়ে যখন ছোট থাকে, মা তা কত কষ্ট করে সেই ছেলে মেয়েকে বড় করে। আর সেই ছেলে মেয়ে যখন বৃদ্ধকালে অত্যাচার করে, তখন এটা আল্লাহ সহ্য করে না। তো দুনিয়া থেকে একদিন আমাদের সবাইকে চলে যেতে হবে। তো যে যেমন কর্ম করবে সে ঠিক তেমনই ফল পাবে। তো ওই মহিলার জন্য আমরা সবসময় দোয়া করি, আল্লাহ যেন সহি সালামতে ওনাকে দুনিয়া থেকে নিয়ে যায়। এত অত্যাচার সহ্য করার থেকে মরে যাওয়াটা আমার মনে হয় অনেক ভালো। তো আপনারা সবাই দোয়া করবেন ওই মহিলার জন্য। তো এই যে আমি কথা বলতে বলতে আমার খিচুড়িটা আমি রান্না করছি। ভোর রাতের জন্য আমি খিচুড়ি রান্না করছি এখানে। আর কালকে অনেক ঝড় তুফান হয়েছে। ঘরের অবস্থা তো একবারে হালুয়া। ঘর দুয়ার এত ময়লা হয়েছে, বাইরে ধুলাবালি সব ঘরের মধ্যে, জানলা দিয়ে সব আলো ঘরে ঢুকেছে। তো রাতে এগুলো সব পরিষ্কার করতে অনেক কষ্ট হয়েছে। তার মধ্যে ছিল না কারেন্ট। তো আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে ছোট্ট একটি লাইক দিয়ে দেবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর যারা আগে থেকে আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছে তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। আর যারা এখনও নতুন আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, প্লিজ আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তো এই যে আমার খিচুড়িটা হয়ে গেছে। ভোর রাতে আসলে আমরা খিচুড়ি খেয়েছি, মুরগির মাংস রান্না করেছি সাথে। তো এই যে আমি এখানে মুরগির মাংস রান্না করেছি। আজকে আমি লাল মরিচ ছাড়া মুরগির মাংসটা রান্না করেছি শুধু কাঁচামরিচ দিয়ে। আসলে কোনো সময় কাঁচামরিচ দিয়ে খাওয়া হয় না, তো আজকে শুধু কাঁচামরিচ দিয়ে আমি তরকারিটা রান্না করেছি। আসলে ভালো হয়েছে খেতে। তো এখন ভোর রাতের জন্য খাওয়া আমরা বেড়ে নিচ্ছি, সবাই এখন আমরা খাওয়া দাওয়া করব। তো আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে লাইক দিতে ভুলবেন না। আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন।
তো আজকে এখানেই বিদায় নিচ্ছি। আগামীকাল আবার নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হব। সে পর্যন্ত সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ।